हकीकत कभी सुख नहीं हो सकती बनावट की उसूलों से, कभी खुशबू आता नहीं कागज की फूलों से। কাগজের ফুল থেকে যেমন সুগন্ধি পাওয়া যায় না, তেমনি সত্যকে কখনো মিথ্যা অপপ্রচার ও চক্রান্তের দ্বারা তুমি একা চাই না, চাই না, চাই না। একটা তাকবীর হয়ে যাক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তো উপস্থিতি, গোটা পৃথিবী যখন কুফর ও শিরকের নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত, যখন সভ্যতা মানবতা বলতে কিছুই ছিল না, শুধু ছিল খোদাদ্রোহী, বেঈমান ও মানুষরূপী জানোয়ারের বসবাস, ঠিক তখনই সমস্ত অশান্তির পতন ঘটিয়ে চির প্রশান্তির বার্তা নিয়ে এই পৃথিবীকে কুরআনের আলোয় আলোকিত করতে আগমন করলেন মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। That means, oh Muhammad, you have sent as a Mary for the world. আল্লাহ তাআলা বলেন, আমি মুহাম্মদকে পাঠিয়েছি চিরশান্তির দূত হিসেবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুদীর্ঘ 23 বছরের কর্মজীবনে সৎ চরিত্র ও নূরানী শিক্ষার মাধ্যমে সারা আরব বিশ্বে তাওহীদের বাণী ছড়িয়ে দিলেন। পরিশেষে হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু ইলমে ওহীর সেই নূরকে নূরান্বিত করতে সারা বিশ্বে ছড়িয়ে দিতে তিনি দাওয়াতের কার্যক্রম অব্যাহত রাখেন। তাদের কষ্ট, সাধনা ও আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই উপমহাদেশে তথা সারা বিশ্বে ইসলামের বিস্তার ঘটে। ইতিহাস অনেক লম্বা, আমি সে আলোচনা করতে চাই না, কিন্তু বড় দুঃখ, বেদনা ও পরিতাপের বিষয় হলো আজ আমাদের গৌরব উজ্জ্বল এই ইতিহাসকে কাফের মুশরিকরা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চাইছে। কিন্তু আমি কবির ভাষায় বলতে চাই, हकीकत कभी सुख नहीं हो सकती बनावट की उसूलों से, कभी खुशबू आता नहीं कागज की फूलों से। কাগজের ফুল থেকে যেমন সুগন্ধি পাওয়া যায় না, তেমনি সত্যকে কখনো মিথ্যা অপপ্রচার ও চক্রান্তের দ্বারা তুমি একা চাই না, চাই না, চাই না। প্রিয় বন্ধুগণ, 1757 সাল ভারত উপমহাদেশে এক কালো অধ্যায় রচিত হয়। কিছু গাদ্দার তাবেদার মির্জাফরের চক্রান্তের মাধ্যমে আমাদের এই উপমহাদেশকে ইংরেজরা অবৈধভাবে দখলে নিতে সক্ষম হয়। একে একে 200 বছর গোলামি জিঞ্জিরে আবদ্ধ করে রাখে। ইতিহাস সাক্ষী, ব্রিটিশ রানী ঘোষণা করলেন, সৃষ্টি আল্লাহর, দেশ শাহ বাহাদুরের, আর হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ঠিক তখনই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করলেন, এই জমিনের চলাচল সব আল্লাহর, সুতরাং হুকুম চলবে মহান রব্বুল আলামিনের। প্রিয় বন্ধুগণ, তারপর থেকে আন্দোলন শুরু হয়েছে। একবার আন্দোলন করে উঠলে তা আর তুমি একা চাই না, চাই না, চাই না। 1832 সাল বালাকোটের ময়দানে সৈয়দ শহীদ আহমদ বেরলভী ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেন। তারপর 25 বছরের ব্যবধানে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ হয়। সেই জিহাদের কমান্ডার ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। সেই জিহাদে ব্যর্থ হওয়ার পর মুসলমানদের উপর নেমে আসে ইংরেজদের অকথ্য নির্যাতন। আগ্রা হতে দিল্লির চাঁদনি চৌক পর্যন্ত গ্রাম রুদে এমন কোনো বাদ ছিল না যার শাখায় আলেম উলামাদের ফাঁসিতে ঝুলানো লাশ পাওয়া যায়নি। এমন কোন মসজিদ ছিল না যার কাছে আলেম উলামাদের ফাঁসিতে ঝুলানো লাশ পাওয়া যায়নি। তারা আলেম উলামাদেরকে হাতির উপর দাঁড় করিয়ে কাছে লটকিয়ে নিচ থেকে হাতি সরিয়ে নিত, আলেম উলামাদেরকে উলঙ্গ করে আগুনে জ্বালাইত। এখন পর্যন্ত
হয়তো তারা এগুলি আবার বাস্তবায়ন করতে চাচ্ছে, কিন্তু দেশে একজন আলেম, দেশে মুসলমানরা বেঁচে থাকতে এগুলি তারা বাস্তবায়ন করতে, দেশে মুসলমানরা বেঁচে থাকতে তাদের এই স্বপ্ন কখনো পূরণ করতে দেব না। সম্মানিত হাজিরিন, পরিশেষে বলতে চাই, তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি। উন্মুখতে বড় বড়াই, লোকবিকি তাদের জুড়ি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।